সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণিত ঐতিহাসিক হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল। আমরা এখানে যতজন আছি, একজন মানুষও নাই যিনি বলতে পারেন যে আমি কারোর দায়িত্বশীল না। প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল, এবং প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের পরিধি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার দায়িত্বের পরিধিতে যারা ছিল তাদের ব্যাপারে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো। অতএব জাহান্নামের আগুন থেকে, আল্লাহর পাকড়াও থেকে নিজেদের একা নাজাতের চিন্তা বা ফিকির করলে হবে না, পরিবার সদস্যদের চিন্তা করতে হবে এবং অধীনস্থদের চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজ যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি, পৃথিবীটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, সেটা হলো একজন ফুটপাতে খুব ছোট্ট একটা ব্যবসা পরিচালনাকারী কোনো ব্যক্তি, তিনি যদি খুব অল্প সময়ের ব্যবধানে ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা কামাই করে ফেলেছেন মাত্র কয়েক বছরের মধ্যে হালাল উপায়ে, এটা যেরকম মিরাকলিক ব্যাপার, এটা যেরকম আশ্চর্যের ব্যাপার, এটা যেরকম অবিশ্বাস্য, আমরা যে পৃথিবীতে এখন আছি, যে বাস্তবতায় আমরা বসবাস করছি, এই বাস্তবতায় আল্লাহ তাআলা কাউকে একটি, দুটি, তিনটি, চারটি সন্তান যদি দেন, এই সন্তানগুলোকে সমাজে যে চতুর্মুখী আগুনের আঁচ আমরা দেখতে পাই, ঈমান বিধ্বংসী আঁচ, আখিরাত বিনষ্টকারী আঁচ, মুসলমানিত্বের পরিচয় মুছে দেওয়ার মতো আগুনের আঁচ, এরকম হাজারো ফিতনা, চরিত্র বিনষ্টকারী আঁচ, বিভিন্ন রকমের আগুনের আঁচ আছে, বিভিন্ন রকমের ফিতনা আছে। ফিতনা এমন ভাবে পড়ছে, কাওয়াকাইল মাতারি, বৃষ্টির ফোঁটা যেরকম পড়ছে আসমান থেকে, এরকম ফিতনা পড়ছে। এরকম প্রতিকূল পরিবেশে নিজের সন্তানকে সব রকমের ফিতনা থেকে রক্ষা করে কোন প্রকার অনাচার, কোন প্রকার বদভ্যাস, কোন রকম খারাপ কালচার আমার সন্তানের গায়ে লাগবে না, এখান থেকে বাঁচানোটা এ যুগে ওই ফুটপাতের ব্যবসায়ী মিলিয়নিয়ার হওয়ার চাইতে কঠিন কাজ। আমি কি বোঝাতে পেরেছি? যারা সাফার না করছেন তারা বুঝবেন না। ওয়াজ মাহফিলে ঠিক ঠিকও ঠিক, ঠিক ঠিক না যায় সেটাও ঠিক। ওয়াজ মাহফিলে আমরা বেশিরভাগ মানুষই ঠিক বলি না বুঝে। অনেকে আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, সন্তান লালন পালনের চ্যালেঞ্জ কি সেটা অনেকে এখনো টের পান নাই। আমার খাস উস্তাদদের কেউ কেউ তাদের সন্তান নিয়ে এখনো গলত ধর্ম বিপদে আছেন। আমরা নিজেরা নিজেদের সন্তান সন্ততি নিয়ে প্রত্যেকটা মানুষ কম বেশি পেরেশানিতে আছেন।